পর্দা 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 ছেড়ো না, পর্দা ছাড়া নারী কবু চলো না, ভুলে গেছে প্রিয় নবী শাহে মদিনা। পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ছাড়া জান্নাতে পাবে না। মা ও সোনারে মা, পর্দা ছেড়ো না। যখন আমার আপনার মায়ের বোনের গর্ভে যখন সন্তান আসে, 6 মাস 7 মাস বয়স হয়ে গেছে, আর এই সন্তান মায়ের পেটে লাথি মারে, কিনে দিয়ে গুঁতো মারে, আর মা উফ আহ বলে চিৎকার করতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় কি করতে থাকে? ডাক্তার বাবুরা অনেক সময় বলে এই সন্তানকে বাঁচানো যাবে, মাকে বাঁচানো যাবে না, বলে কি না? আবার কি বলে? সন্তানকে মাকে বাঁচানো যাবে, সন্তানকে যাবে না, সন্তান বাঁচলে মা বাঁচবে না। ওই সময় আমাদের আম্মি জান বলে, ডাক্তার বাবু আমি তো দুনিয়াদারি করেছি, আমার সন্তান সবে আসবে, ওকে আসতে দাও দুনিয়ার বুকে। মা চলে গেছে, সন্তান রয়ে গেছে, ওই মায়ের কেমন ফজিলাত লিখছে দেখুন। কোন রমণী যখন গর্ভবতী থাকে, খোদা পুরস্কার তাকে দিতে থাকে। কষ্টে সেই মা যখন উআ করে, খোদা জিকিরের সওয়াব তার আমলে ভরে। তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা, তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা। মারা গেলে শহীদ হয়ে যায় সে মা, মারা গেলে শহীদ হয়ে যায় সে মা। আর এই দুনিয়াতে কোনো সন্তান বলতে পারবে না যে আমি মায়ের পেটে লাথি মারিনি। কোনো সন্তান বলতে পারবে না মায়ের পেটে মায়েরকে আমি কিনে দিয়ে গুঁতো মারিনি। সব সন্তান মেরেছে মাকে, কত কষ্ট পেয়েছে। ওই জন্য মায়ের ফজিলাত আল্লাহ এত দিয়েছে। আবার এই দুনিয়ার বুকে কিছু কিছু মায়েরা কেমন আছে, আজকে ছোট ছোট বাচ্চারা, এরা এই ফোন না হলে ঘুমায় না, ভাত খাচ্ছে তবুও কার্টুন দেখছে, তারা স্কুলে যাচ্ছে, ফোন না দিলে স্কুলে যাব না, এমন অবস্থা। কেন? কিছু কিছু মায়েদের জন্য। আমার আপনার মায়ের গর্ভে যখন সন্তান আসে 2 মাস 6 মাস 8 মাস বয়স, তখন সন্তানের হার্টবিট হয়ে যায়, সব কিছু আল্লাহ দিয়ে দেয়, বোঝার ক্ষমতা দিয়ে দেয়। আর কিছু কিছু বোনেরা আছে দেখবেন কাজকাম করতে মানা করেছে, একটা বৌমা শ্বশুর শাশুড়ি ভালোবেসে বলে কাজকাম করতে হবে না, আর খেয়াল রাখে কোন দিকে শ্বশুর গেছে কোন দিকে শাশুড়ি গেছে। কেন? একটু ফোনটা ঘেঁটি, ফোনটা দেখি, সময় তো যাচ্ছে না। ওই ফোন দেখতে দেখতে একটা জঘন্য ছবি চলে এলো, গর্ভধারিণী মায়ের গর্ভে সন্তান আছে, ওই সন্তান অনুভব করতে পারলো। একটা ফেসবুক ঘেঁটতে ঘেঁটতে জঘন্য নোংরা ছবি চলে এলো, বাজনা চলে এলো, ওই মা দেখতে পেল, সন্তানও কিন্তু অনুভব করতে পারলো। ওই মায়ের কিছু কিছু আছে, ওই মারা কেমন ভাবে চলে আর সন্তানেরা কেমন হবে দুনিয়াতে, লিখছে দেখুন। কত গর্ভবতী নারী দেখে সিনেমা, মোবাইলে শোনে তারা গান বাজনা, সন্ধ্যা সকালে সিরিয়ালে ডুবে রয়, বেপরোয়া হয়ে তারা ঘোরে রাস্তায়। এর প্রভাব কি সন্তানের উপর পড়ে না? এর প্রভাব কি সন্তানের উপর পড়ে না? একবার তারা কি মনে ভাবে না? একবার তারা কি মনে ভাবে না? আমার মা বোনেরা, আপনারা কষ্ট পাচ্ছেন না তো যে আরাবুল আমাদের এত বলে যাচ্ছে? একদম কষ্ট পাচ্ছেন না। আমার মা বোনেরা, আমি সত্য কথা বলে যাচ্ছি, সত্য বলছি। আল্লাহ আমাকে যেখানে নিয়ে যায়, আমার প্রত্যেক দিন এখন দাওয়াত, যেখানে যাই সেখানে পাগলা করে দিয়ে আসি আমি, তবে আমার গজলের দ্বারাই। আজকে এই দুনিয়াতে মায়েদের গর্ভে যখন সন্তান আসে, আমার মায়েরা ডাক্তারখানায় যায় দেখবেন, কিন্তু পেটটা একটু সুন্দর করে রাখে না, আগলে রাখে না। অন্য অন্য ধর্মের মানুষেরা বলে ওই বউটার পেটে বাচ্চা আছে, ওই মায়ের পেটে বাচ্চা আছে। কেন বলবে?
তারা তো কুনজর দেবে। ওই মায়ের গর্ভে যখন সন্তান আসবে, আপনি যদি কোরআন পাঠ করেন ওই বাচ্চা শুনবে, আপনি পর্দা করলে ওই বাচ্চা দুনিয়াতে পর্দা করবে। একটা সন্তান গর্ভে আসবে, যেমন তেমন চলবে, কিছু মানবেন না, ওই সন্তান কেমন হয় দেখবেন। আর একটা সন্তান যখন নেবেন, ওই সন্তানকে মনে করবেন একে আমি একদম আল্লাহর যত বিধান আছে সব মেনে চলে আমি দুনিয়ায় নিয়ে আসব। ওই বাচ্চাটা কেমন হবে দেখে নেবেন, ওই বাচ্চার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। তাই যদি না হতো, আব্দুল কাদের জিলানী কেমন ছিলেন, কেমন হলো, আর তানার আম্মি জান কেমন ছিলেন, শেষ কথায় বলছে দেখুন, গরিবে তোমার যখন আসবে সন্তান,